হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের সকলের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আমি বাপের বাড়ি এসেছিলাম এবং প্রত্যেকের গ্রামের একটা বড় উৎসব থাকে, সেরকমই আমার গ্রামের বড় একটা কালী পুজো, রক্ষা কালী পুজো উপলক্ষে আমরা দুটো বোন বাপের বাড়ি এসেছিলাম। তো দেখো আমরা রেডি হচ্ছি, তখন প্রায় রাত 11টা বাজে। আমার কর্তা এবং আমার জামাইবাবু, আমার বোনপো এবং আমি দিদি সবাই মিলে হাঁটতে হাঁটতে এই যে ঠাকুর মণ্ডপে চলে এলাম। প্রায় বেরিয়েছিলাম রাত 11টায় এবং আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ, খুবই কম রাস্তা। তো বেরিয়েছিলাম রাত্রে। তো দেখো এইটা হচ্ছে প্যান্ডেল এবং তোমাদের সাথে শেয়ার করব আজকের সমস্ত কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আমার গ্রামের যেহেতু বড় পুজো তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বাউল অনুষ্ঠান হচ্ছিল গ্রামে, তো অনেকে বসেছিল, অনুষ্ঠান দেখছিল এবং সবাই চেয়ারে বসেছিল। আর এইটাই হচ্ছে আমাদের মা প্রতিমা। মায়ের কাছে এটুকুই চাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে সবাই জানিও কেমন হয়েছে। এটা কলকাতা থেকে হয়, মানে ওরিয়েন্ট থেকে প্যান্ডেলটা করে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও এবং মাকে সবাই প্রণাম করে নিও। এ দেখো আমি আর আমার বর ভেবেছিল যে আমি ফটো তুলছি, তারপর ওকে বললাম যে ভিডিও করছি। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। তো চলো এবার আস্তে আস্তে সব রকম ভিডিওটা তোমাদের দেখাই। তো এবার একটু মেলাতে চলে এলাম। আর সবাই জানো যে মেলা টেলা বসে পুজো উপলক্ষে আমাদের স্কুল মাঠ, হাই স্কুল, গ্রামের যে হাই স্কুল, সেই স্কুল মাঠে মেলা বসেছিল। তো সবটা আমি ক্যাপচার করতে পারিনি, যেগুলো পসিবল হয়েছে সেই সব দোকানগুলো থেকে আমি টুকটুক করে ভিডিও নিয়েছি এবং ভিডিও ক্যাপচার করেছি। তো এখানে দেখো হারমোনিয়াম, তানপুরা, তবলা সেট বিক্রি করছিলো, এত কিউট দেখতে লাগছিলো। তো সেইগুলো বললাম দিদিকে আমি এগুলো দেখাই, তুই ভিডিও কর। তো আমার নেওয়া হয়নি, কারণ আমার রাখার জায়গা নেই, তাই নেওয়া হয়নি। নেক্সট এই দোকানটা আমার প্রচণ্ড চোখে লেগেছিলো, সেটা হচ্ছে নানান রকম ফ্লাওয়ার ডেকোরেশন, ঠিক আছে। তো আমি একটাও কিনতে পারিনি, আমার একটা দুঃখ হচ্ছিলো এবং মনে মনে ভেবে রেখেছি যে আমার যেদিন বাড়িতে রাখার জায়গা হবে সেদিনই নেব। তো যাই হোক, এবার স্কুলে চলে এলাম। দেখো এইটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, এবং লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে, যার জন্য এইটাও ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগছে, অনেক বছর পর স্কুলে গেলাম, অনেক স্মৃতি আছে। আর এত গরম ছিল সেই দিন, চৈত্র মাস মানেই গরম, তোমরা সবাই জানো, অলরেডি প্রচণ্ড গরম পড়ে গেছে। সেই দিন এত গরম, আমরা 4জন এখানে দাঁড়িয়ে রীতিমতো ঘামছিলাম এবং খালি ভিড়টা দেখো। আর আমার অবস্থা তো পুরো খারাপ। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, জাস্ট ময়শ্চারাইজার এবং ফাউন্ডেশন আর চোখে মাস্কারা, কাজল আর লিপস্টিক দিয়েছিলাম। এটা মেকআপ করিনি বলা ভুল, বাট একদম হালকা, কিন্তু তাও প্রচণ্ড ঘামছিলাম, জাস্ট পারছিলাম না। ভিড়টা শুধু সবাই দেখো, শুধু ভিড়টা দেখো, মানে সবার অবস্থা খারাপ। টুকটাক মোটামুটি কেনাকাটা করে আমরা মাঠের ওপর মানে বসে পড়েছিলাম, এই রকম অবস্থা। প্রচণ্ড গরম ছিল। আর শুধু আমরা না, অনেকেই মাঠে বসেছিল। তো বেশ ফুরফুর করে একটা হাওয়া আসছিলো, এবার যার জন্য ভিড় হওয়াতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সকলের। এই যে আমার বড়দি দাঁড়িয়ে আছে এবং আমরা বসে আছি। এবার আমি আর মেজদি একটু মেলাটা ঘুরছিলাম, কারণ প্রচণ্ড গরম হওয়াতে ভালোও লাগছিলো না। একটু যেন দুজনে পায়চারি করছিলাম আর ভিডিও করছিলাম, এটাই জাস্ট। আর পুরোটা দেখো তোমরা, এতটা ভিড় হয়েছিল, তার মাঝে মানে ভিডিও করা খুবই টাফ হচ্ছিল, তাও তোমাদের জন্য আমি শেয়ার করলাম। তো যাই হোক, তখন রাত প্রায় 2টোর দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেশি রাত করিনি, কারণ বাড়িতে বাপি মা রয়েছে এবং বাপি মার জন্য আইসক্রিম কিনেছিলাম, তাই একটু আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিও এবং লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।